আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হজরত দাউদ আলাইসাল্লামের ইন্তেকালের কিছুদিন পূর্বে একদা হজরত জিবরাইল আলাইসাল্লাম একটি সিন্দুক নিয়ে হজরত দাউদ আলাইসাল্লামের নিকট উপস্থিত হন। অতঃপর তিনি হজরত দাউদ আলাইসাল্লামকে বলেন, হে আল্লাহর খলিফা, আপনি রাজ্যময় ঘোষণা দিন যে এই সিন্দুকের মধ্যে কি আছে। সে কথা যে সঠিকভাবে বলতে পারবে তাকে খেলাফত ও রাজ্যের উত্তরাধিকারী নির্বাচন করা হবে। অতঃপর হজরত দাউদ আলাইসাল্লাম হজরত জিবরাইল আলাইসাল্লামের আদেশ অনুসারে নিজের 15 জন সন্তান ও বনি ইসরায়েলদেরকে এক জায়গায় সমবেত করে সিন্দুক সম্পর্কে জিজ্ঞেস করলেন, কিন্তু এত আলেমদের মধ্যে কেউই সদুত্তর দিতে সক্ষম হল না। সর্বশেষে তারা ছোট ছেলে সুলাইমান আলাইসাল্লাম বললেন, হে পিতা, আপনি যদি আদেশ করেন তবে আমি এর রহস্য বলতে পারি। তখন হজরত দাউদ আলাইসাল্লাম ছেলের বক্তব্য শুনে খুশি হলেন এবং তাকে উপস্থিত জনতার সম্মুখে সিন্দুকের ভেতরের খবর বলার জন্য আদেশ দিলেন। অতঃপর হজরত সুলাইমান আলাইসাল্লাম প্রথমে আল্লাহ তাআলার নাম মুখে উচ্চারণ করলেন, তারপর বললেন, ভাই সব, সিন্দুকের মধ্যে আছে একটি হাতের আংটি, একটি চাবুক ও একটি চিঠি। এ কথা শুনে হজরত দাউদ আলাইসাল্লাম সকলের সম্মুখে সিন্দুকটি খুলে দেখলেন। তিনি দেখলেন সত্যি ওর মধ্যে উক্ত 3টি জিনিস রয়েছে। তখন তিনি সকলকে লক্ষ্য করে বললেন, তোমরা কে বলতে পারো যে এ চিঠির মধ্যে কি লেখা আছে? এ কথায় কেউ উত্তর দিতে পারল না। তখন হজরত সুলাইমান আলাইসাল্লাম বললেন, আব্বা, আপনি যদি আদেশ দেন তাহলে আমি বলতে পারবো। তখন হজরত দাউদ আলাইসাল্লাম বললেন, বলো, চিঠির বিষয়বস্তু কি? হজরত সুলাইমান আলাইসাল্লাম বললেন, চিঠির মধ্যে 5টি বিষয় উল্লেখ করা হয়েছে: ঈমান, প্রেম, বুদ্ধি, শালীনতা ও শক্তি। হজরত দাউদ আলাইসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, মানুষের শরীরে এই 5টি গুণের অবস্থানের নাম বলো। হজরত সুলাইমান আলাইসাল্লাম তখন বললেন, ঈমান ও প্রেমের অবস্থান হচ্ছে মানুষের অন্তরে, বুদ্ধির অবস্থান হলো মস্তিষ্কে, শালীনতা ও লজ্জাবোধের অবস্থান হলো চোখ ও মুখে এবং শক্তির অবস্থান হলো হাড্ডির মাঝে। অতঃপর হজরত দাউদ আলাইসাল্লাম সিন্দুকে রক্ষিত বস্তুসমূহের রহস্য উদ্ঘাটনের জন্য সুলাইমান আলাইসাল্লামকে ধন্যবাদ দিলেন এবং তাকে তার উত্তরাধিকারী বলে ঘোষণা দিলেন। সুলাইমান আলাইসাল্লামকে নিজ আসনে বসিয়ে এক বিদায়ী বক্তৃতায় তিনি সকলের নিকট থেকে ন্যায়, অন্যায় ও ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলেন। তারপর তাদের উদ্দেশ্যে চূড়ান্ত হেদায়েতমূলক বক্তব্য রাখলেন। সর্বশেষ তিনি সিন্দুকে রক্ষিত আংটি হজরত সুলাইমান আলাইসাল্লামকে পরিয়ে দিলেন। এটি হলো বেহেশতের আংটি। এটি যার হাতে থাকবে সে যা চায় তা অর্জন করতে পারবে এবং এতে যে পাথরটি আছে তাতে দৃষ্টি করলে সারা পৃথিবীর মধ্যে যেখানের ইচ্ছা সেখানের অবস্থা দেখতে পারবে। এছাড়া আংটির গুণে সারা পৃথিবীর সকল প্রাণী তার বশে থাকবে, এমনকি বাতাস, আগুন পর্যন্ত তার তাবেদার হবে। কিন্তু যদি কেউ এই আংটি অবৈধভাবে হরণ করে নেয় তবে সে ও তার পরিবারবর্গ অপদস্থ হয়ে মৃত্যু বরণ করবে। দ্বিতীয় জিনিসটি হলো চাবুক। এটি যে কোনো অন্যায় দমনে প্রেরণ করলে অন্যায়কারী যত বেশি শক্তিশালী হোক না কেন তাদেরকে ধরাশায়ী করতে বেশি সময় লাগবে না। যদি ক্ষুদ্র যুদ্ধক্ষেত্রে প্রেরণ করা হয় তবে এ চাবুকের বরকতে সেখানে আরও লক্ষ চাবুক জমায়েত হয়ে কাজ করবে। প্রয়োজন বোধে এটি মারাত্মক রূপ নিতে বিলম্ব করবে না। ন্যায় বিচারের ক্ষেত্রে চাবুক নিজে কাজ করে যাবে। আরও অনেক গুণ চাবুকের মধ্যে নিহিত আছে যা প্রয়োজনের সময় প্রকাশ পাবে। হজরত দাউদ আলাইসাল্লাম সুলাইমান আলাইসাল্লামকে আংটি পরিয়ে দেওয়ার পরে চাবুকটি তার হাতে দিলেন। সবশেষে হজরত দাউদ আলাইসাল্লাম বললেন, চিঠির মধ্যে যে 5টি জিনিসের কথা উল্লেখ করা হয়েছে তাদের উদ্দেশ্য হল আল্লাহ তাআলার খেলাফত ও রাজ্য পরিচালনার ক্ষেত্রে উক্ত 5টি গুণাগুণ দ্বারা বিচার করে এবং তার আশ্রয় নিয়ে সর্বক্ষেত্রে অগ্রসর হতে হবে। উক্ত গুণাগুণের আশ্রয় ছাড়া প্রবৃত্তির আশ্রয় নিলে খলিফা নিজের ধ্বংস নিজে ডেকে আনবে। এই ইঙ্গিত প্রদানের জন্য উক্ত বিষয়সমূহ লিপিবদ্ধ করা হয়েছে। এ কথা বলে তিনি মোনাজ্জাত করেন। হজরত দাউদ আলাইসাল্লামের বয়স যখন 120 বছর তখন একদা হজরত আজরাইল আলাইসাল্লাম এসে তার সাথে সাক্ষাৎ করেন। হজরত আজরাইল আলাইসাল্লাম প্রথমে তাকে সালাম দিলেন, অতঃপর নিজ পরিচয় প্রদান করেন। হজরত দাউদ আলাইসাল্লাম তখন তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। হজরত আজরাইল আলাইসাল্লাম বললেন, আমি আপনার জান কবজ করতে এসেছি। হজরত দাউদ আলাইসাল্লাম তখন বললেন, ঠিক আছে ভাই আজরাইল, আপনি একটু সময় অপেক্ষা করুন, আমি অজু করে 2 রাকাত নামাজ আদায় করে আসি। তখন হজরত আজরাইল আলাইসাল্লাম বললেন, নির্দিষ্ট সময়ের পূর্বে যদি নামাজ আদায় করতে পারেন তবে চেষ্টা করুন। হজরত দাউদ আলাইসাল্লাম তখন তাড়াতাড়ি অজু সমাধা করে নামাজে দাঁড়াতেই এমন সময় হজরত আজরাইল আলাইসাল্লাম তার জান কবজ করে দিলেন। পবিত্র কোরআনে উল্লেখ আছে, মৃত্যুর ক্ষেত্রে মুহূর্তকাল সময় দেওয়ার সুযোগ নেই, এমনকি নবীদের ক্ষেত্রেও নয়, কেননা তা কাটায় কাটায় নির্ধারিত সময়ে সম্পন্ন হবে।
হযরত দাউদ আলাইহিসসালামের জামানায় আল্লাহ তাআলা ফেরেশতাগণ দ্বারা একটি বেহেশতি শিকল হযরত দাউদ আলাইহিসসালামের মসজিদের সামনে ঝুলে রেখেছিলেন। ওই শিকলের রং সূর্যের মতো উজ্জ্বল ছিল, আর ওটার ভেতরে কতগুলো অলৌকিক বল ছিল। কোনো কারণবশত দুনিয়াতে বালা মুসিবত নাজিল হওয়ার পূর্বক্ষণে ওই শিকলের একটি অপূর্ব আওয়াজ হতো। তা শুনে হযরত দাউদ আলাইহিসসালাম বুঝতে পারতেন যে এটা কোনো বালা মুসিবতের পূর্ব লক্ষণ। তাছাড়া কোনো কঠিন রোগে আক্রান্ত ব্যক্তি আল্লাহর নাম নিয়ে ওই শিকল স্পর্শ করা মাত্র তার রোগ আরোগ্য হয়ে যেত। কথিত আছে যে হযরত দাউদ আলাইহিসসালামের ইন্তেকালের পরও বহুদিন উক্ত শিকলটি ওই অবস্থায় ছিল। বনী ইসরাইলগণ কোনো জটিল বিচার মীমাংসা করতে অক্ষম হলে ওই শিকলের মাধ্যমে মীমাংসা করত। এটা নিয়ম ছিল এমন যে প্রথমে বাদীকে বলা হতো উক্ত শিকল স্পর্শ করতে। বাদী সত্যবাদী হলে শিকল স্পর্শ করতে পারত, আর বাদী সত্যবাদী না হলে তা স্পর্শ করতে পারত না। এরপর বিবাদীকে তা স্পর্শ করতে বলা হতো। যদি বিবাদী নির্দোষ প্রমাণ করার ব্যাপারে সত্যবাদী হতো তবে সে ওই শিকল স্পর্শ করতে সক্ষম হতো, আর বিবাদী মিথ্যাবাদী হলে সে ওই শিকল স্পর্শ করতে সক্ষম হতো না। এভাবে উক্ত কুদরতি শিকলের মাধ্যমে অত্যন্ত ন্যায় বিচার পাওয়া যেত। দীর্ঘদিন পরে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে উক্ত শিকল আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিলেন। ঘটনাটি হলো, একটি লোক একসময় তার মূল্যবান মণি মাণিক্য জহরত প্রভৃতি অন্য একটি লোকের নিকট আমানত রাখল। কিছুদিন পর যখন আমানতকারী ওই লোকটির নিকট তার গচ্ছিত মূল্যবান জিনিসগুলো ফেরত চাইল, তখন লোকটি কসম করে বলল ইতিপূর্বে মালগুলো সে ফেরত দিয়েছে, অথচ পুনরায় সেগুলো তার নিকট ফেরত চাচ্ছেন কোন উদ্দেশ্যে। তখন আমানতকারী বলল, আপনি এরূপ মিথ্যা কথা বলছেন কেন? আমি তো আপনার নিকট হতে কখনো সে জিনিসগুলো ফেরত নেইনি। ফলে দুজনের মধ্যে বিষয়টি নিয়ে খুবই কলহ শুরু হলো। যার মাল সে বলল, আচ্ছা, আপনি যদি আমার মালগুলো ফিরিয়ে দিয়ে থাকেন তাহলে চলুন আমরা আল্লাহর ঝুলন্ত শিকলটির কাছে গিয়ে মীমাংসা করি। তার কথা শুনে আমানত গ্রহীতা রাজি হল না। সে বলল, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, আর বলতেও চাই না। তাই প্রমাণ করতে কোনো কিছুর আশ্রয় নেওয়ার আমার প্রয়োজন নেই, আমার কথাই যথেষ্ট। লোকটি এরূপ শক্ত হয়ে পড়লে আমানতদাতা বাধ্য হয়ে বিষয়টি গণ্যমান্য লোকদের নিকট পেশ করলেন। তারা আমানত গ্রহীতাকে উক্ত শিকলের নিকট যেতে কড়া নির্দেশ দিলেন। তখন অনন্যোপায় হয়ে সে উক্ত শিকলের নিকট যেতে বাধ্য হল। অতঃপর নির্দিষ্ট তারিখে এ বিচারটি দেখার জন্য মসজিদের সম্মুখে বহু লোক জড়ো হল। লোক দুটি উপস্থিত হলে বিচারকগণ প্রথমে অভিযোগকারীকে নির্দেশ দিল যে আপনার অভিযোগ সত্য হলে আপনি শিকলটি স্পর্শ করুন। সঙ্গে সঙ্গে অভিযোগকারী শিকলের কাছে গিয়ে হাত বাড়িয়ে শিকল স্পর্শ করে আসলো। তারপর বিবাদীকে বলা হলো, আপনার দাবি সত্য হলে শিকল স্পর্শ করুন। বিবাদী লোকটি তখন তার হাতের লাঠিখানা বাদীর হাতে দিয়ে বলল, ভাই, আপনি এই লাঠিখানা রাখুন, আমি শিকল স্পর্শ করে এসে পুনরায় লাঠিটা ফিরিয়ে নেব। বাদী লাঠিখানা হাতে নিল। অতঃপর বিবাদী শিকলের কাছে গিয়ে বলল, হে আল্লাহ, যে লোকটি তার কিছু মূল্যবান জিনিস আমার নিকট আমানত রেখেছিল আমি তা তার নিকট ফিরিয়ে দিয়েছি। এরপর সে তার ডান হাতখানা শিকলের ওপর দিয়ে বাড়িয়ে দিল। আল্লাহ পাকের হুকুমে কুদরতি শিকল বাদীর মতো বিবাদীর হাতেও ধরা দিল। বিবাদী শিকলটি স্পর্শ করে এসে নিকট হতে লাঠিখানা নিয়ে সেও বাড়ি চলে গেল। বিচারক ও দর্শকগণ সকলেই ওই ঘটনায় অবাক হয়ে গেল যে বাদী বিবাদী দুজনেই শিকল স্পর্শ করতে সক্ষম হল। কাজেই উভয়ই সত্যবাদী, অথচ জিনিসের কোনো খোঁজ নেই। আর এরূপ ঘটনা হতেই পারে কি করে? একজন সত্যবাদী হলে অন্যজন মিথ্যাবাদী হবে, আর মিথ্যাবাদী তো শিকল স্পর্শ করতে সক্ষম হয় না, অথচ উপস্থিত দুজনই সেই কুদরতি শিকল স্পর্শ করতে সক্ষম হলো। সুতরাং তাতে আশ্চর্য হবারই কথা যে এর মধ্যে কি নিগূঢ় রহস্য লুকায়িত ছিল। এই ঘটনাটির মধ্যে যে রহস্য লুকায়িত ছিল তা সত্য, আর তা এই যে লোকটির নিকট মালগুলো আমানত রাখা হয়েছিল সে লোকটি একটি ফাঁপা লাঠির মধ্যে তার নিকট গচ্ছিত সমস্ত মাল ভরে লাঠিটি বাদীর হাতে দিয়েছিল। সে যে বলেছিল যে গচ্ছিত মালগুলো ফিরিয়ে দিয়েছে তা সত্যই ছিল, আর এ সত্য কথার কারণে সে শিকল স্পর্শ করতে সক্ষম হয়েছিল। আসলে এটা ছিল তার একটা প্রতারণা। ওই প্রতারক ব্যক্তির দ্বারা উক্ত কুদরতি শিকল স্পর্শ করার ফলে পরদিন আর ওই শিকল দেখা গেল না, রাত্রে তা অদৃশ্য হয়ে গেল। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।